আসসালামু আলাইকুম। আমি আনিস লিবিয়া থেকে। তো আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো এই দেশে কাজের উদ্দেশ্য যারা আসবেন কি কি কাজ পাওয়া যায় বা কি কি কাজ করলে বেতন একটু বেশি বা আরামদায়ক, এই বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, এই দেশে আমার মতে কাজের উদ্দেশ্য না আসাই ভালো। কারণ এই দেশে কাজ করে তেমন বেতন পাওয়া যাইব না। ওই দেখা যায় যে আপনার 15, 20, 25, 30 এরকম পাওয়া যাইব। তবে এদেশে মানুষ আসে ওই দিকে যাওয়ার জন্য, ওই দিকের চিন্তা করে আসে। দেখা যায় যে এই দেশে আইসা নিয়ে 2-1 বছর থাকবো, থাইকা নিয়ে তারপরে হুট করে যদি চান্স পাই চলে যাইবো আর কি, এরকম চিন্তা ভাবনা করে আসে। তো যাই হোক, এই দেশে আসলে কাজ পাবেন আপনার ওই সরকার কিছু মাদ্রাসা বা কিছু এই দেশে সরকারি যোগ্য কিছু কাজ প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে মনে করুন যে আপনার ক্লিনারের কাজগুলা কি বলে সেগুলা কাজ পাইবেন, আবার দোকানপাটের কাজ পাইবেন, আবার বাসা বাড়িতে কাজ পাইবেন। বাসা বাড়িতে দেখা যাইব বাসা বাড়ির উঠান বা তো ক্লিনার করা আর কি, এই সমস্ত কাজের লোক হিসেবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে 15, 20, 30 হাজার টাকা ইনকাম করা যায়। খায়া করতে আপনার 20,000 টাকার মতো পাঠানো যায় বাড়িতে। তো এদেশে কাজ করতে এরকম কাজই পাইবেন। আর বেঙ্গাজিতে মনে করেন যে একটু কাজের চাহিদা বেশি, বা বেঙ্গাজিতে একটু বেতন কম। আর ত্রিপুলিতে বেতন বেশি, ওটা তো মনে করেন যে এই লিবিয়ার রাজধানী। তো ত্রিপুলিতে একটু বেতন বেশি, কিন্তু ওই জায়গায় আবার একটু কাজের সংকট। আবার দেখা যায় যে পুলিশ মাফিয়া সব কিছুর ভয় আছে ওই জায়গায়। তো বেঙ্গাজিতে এরকম আবার কিছু নাই। বেঙ্গাজিতে মনে করেন যে মাফিয়া বলতে নাই, ও আবার আছে টুকটাক। তবে আপনার হলো কাজ করা যায় জায়গায়, কাগজপাতি না থাকলেও কাজ করা যায়। লিবিয়াতে কাগজপাতি না থাকলেও কাজ করা যায়, কাগজপাতি থাকলে আপনার একটু সেফ থাকবেন। আর লিবিয়াতে আপনার দেখা যায় যে এই বেনগাজি, ট্রিপলি, তবরুক, এই দিক দিয়ে মনে করেন যে কাজ পাওয়া যায় আর কি, কাজ করলে। তো তবে সবাই চিন্তা করে আসে ওইদিকে যাওয়ার জন্য। সবাই আর কি এই জায়গায় ফিউচার একটা চিন্তা করে আসে, এই জায়গায় একটা রাস্তা হিসাবে ব্যবহার করে। কেউ ওই জায়গায় আইসা মনে করেন যে তার লাইফে বিদেশ এই জায়গা থেকে কইরা কিছু করব, দেশে সম্ভব না। আমি মনে করি এটা সম্ভব না, কারণ এই দেশে ওই বেতন দিয়ে দেশে কি করবেন? কিছুই করতে পারবেন না। তার থেকে মিডল ইস্টে যাওয়া ভালো। আপনার মিডল ইস্টে নিরাপত্তা আছে, কাজ করে আরাম আছে, বা খাওয়া খাদ্য আরাম আছে। এদেশেও খাওয়া খাদ্য আরাম আছে, দেশে দাম অনেক কম। সব কিছুরই খাদ্য দ্রব্যমূল্য অনেক কম, কিন্তু আপনার মিডল ইস্টে যাওয়া ভালো। এই দেশে আপনি কি করবেন? এই 15-20 হাজার টাকা চাকরি করে বা 20,000 টাকা দিয়ে আপনি কি করবেন? দেখা যায় চলতে পারবেন না। তবে এই দেশে আসলে ওই দিকে মনে করেন ইতালি বা ইউরোপের ওই দিকে যাওয়ার জন্য মানুষ আসে, এই দেশের রাস্তা হিসেবে ব্যবহার করে। এই দেশে বা এই দেশ থেকে আপনার টিউনিশিয়া চলে যায়। টিউনিশিয়া দিয়ে আপনার যাওয়া অনেক ইজিলি ভাবে। এই দেশ থেকে একটু রিস্ক হলে টিউনিশিয়া থেকে যাওয়া যায়। এই দেশে মনে করেন মাফিয়ার ভয়, কিন্তু টিউনিশিয়া আপনার মাফিয়ার ভয় নেই। সব কিছুই আপনার মনে করেন টিউনিশিয়া আর কি। সরকার আছে টিউনিশিয়ায়, আমার পুলিশও আছে। তারপর ও দেশে একটু নিয়ন্ত্রণ সব কিছুই। এই দেশে তো মনে করেন যে অনিয়ন্ত্রণ, সেনাবাহিনীরা দেশ চালায় বা পুলিশে মনে করেন যে দেশ চালায়। সেক্ষেত্রে এই দেশে একটু গ্যাঞ্জাম আর কি। আবার এই দেশে মনে করেন যে মানুষ কাজের জন্য আইসা দেখা যায় যে চলে যায়। আর এই দেশে কাজের জন্য না আসাই ভালো। আর আপনাদের এখন যদি ওরকম চিন্তা ভাবনা থাকে ওইদিকে যাওয়ার জন্য, তাহলে আসবেন। আর এই দেশে যে সমস্ত কাজ পাওয়া যায়, আবার কিছু মাজরাই কাজ পাওয়া যায়। দেখা যায় যে আপনার এই সবজি বাগান বা খেজুরের বাগান বা অনেক ধরনের ফল ফলানের বাগান আছে, সেই সমস্ত বাগানেও কাজ পাওয়া যায়। তো যার যে এরকম মনে করে মাধ্যম আছে, সে মাধ্যমেই চলে আসে। তো আমার মতে এই দেশে কাজের উদ্দেশ্য না আসাই ভালো আপনাদের। তারপর আপনাদের সিদ্ধান্ত। ওইদিকে যাওয়ার জন্য যদি আসেন তাহলে আসবেন, তাও ভালো মাধ্যম ধরে। আর এমনি ভুংবাং বা এই দেশে পরিচিত লোক ছাড়া আসলে আপনার বিপদ, অনেক বিপদ, পদে পদে বিপদে পড়বেন। কে আপনাকে সুযোগে সদ্ব্যবহার করে দিব বুঝতেই পারবেন না, বুঝছেন? তো আপনারা চিন্তা ভাবনা করে আসবেন। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।